হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি আমার এই চ্যানেলে শেয়ার করব কীভাবে আমি 2024-এ দুর্গাপুজো কাটালাম সেই ব্লগ। যদি এই ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কীভাবে আমি আমার বন্ধুরা মিলে এবছর দুর্গা ঠাকুর বানিয়ে পুজো করলাম সেইটাই আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। চলুন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যায়। কাঠামো করে খড়ের কাজ মোটামুটি করে নেওয়া হয়ে যাওয়ার পর মায়ের গায়ে মাটি দেওয়া হয়েছে। তারপরে মায়ের ছেলে মেয়েদের চারিদিকে রাখা হয়েছে আর মাকে মাটিতে ডুবিয়ে তারপর সেটা মায়ের গায়ে পরানো হয়েছে। এবার সেপ্টেম্বরের 1 তারিখে মায়ের গায়ে মাটি দিয়ে মায়ের মুখগুলো বসিয়ে দেওয়া হয়েছে। গণেশ ঠাকুরের মুখটা গণেশ চতুর্থীর দিন বসানো হয়েছে। এবার ধুতিটা মাটিতে ডুবিয়ে মায়ের গায়ে দিয়ে খড়ি মাটি দিয়ে রঙ করে তারপরে রঙের ফাইনাল কাজ হয়ে গেল। এখানে আমার একটা বন্ধু মায়ের চক্ষু দান করেছে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এদের সবার, মহিষাসুরের ও মা দুর্গার সবার চক্ষুদান আমারই বন্ধু করেছেন। এর নাম হচ্ছে অঙ্কিত। এ খুবই সুন্দর মায়ের চোখ এঁকেছে, আপনারা সবাই দেখতেই পাবেন। চলুন দেখতে থাকুন। ও মায়ের এই গোটা বিগ্রহটা আমার বন্ধু অনুরাগ ও আমি মিলে বানিয়েছি। আমরা সেই 25/4/2024 তারিখ থেকে আমি আমার বন্ধু এই ঠাকুর মা দুর্গা বানানোর কাজ শুরু করেছি ও শেষ করে উঠতে পেরেছি আমরা মোটামুটি ধরুন অক্টোবরে মায়ের পুজোর মোটামুটি 4-5 দিন আগে শেষ করে উঠতে পেরেছি। মোট আমরা 3 জন মিলে এই বন্ধুরা মিলে ঠাকুর বানিয়েছি ও পরবর্তীকালে আমরা থিমও একটা বানিয়েছিলাম, সেটাও বলবো। এই হলো মা দুর্গার চোখ, মা মহালক্ষ্মীর চোখ, মা মহা সরস্বতীর চোখ, কার্তিকের চোখ, গণেশের চোখ। গণেশ অনেক পরে কলকাও করা হয়েছিল। এই হচ্ছে মায়ের টোটাল রং হয়ে যাওয়ার পরে। এইটা হচ্ছে উদ্বোধনের দিন এরকম সাজানো হয়েছিল। আর তারপরে সম্পূর্ণ দুর্গা প্রতিমাটি বা আমি মায়ের নাম দিয়েছি মা রুদ্রাণী। মা রুদ্রাণীকে দেখতে কেমন হয়েছে সেরকম একটা ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। হয়তো খুব ভালো করে উঠতে পারিনি আমরা, কিন্তু যতটা করে উঠতে যায় সেরকম ততটা মন প্রাণ দিয়ে চেষ্টা করি। মায়ের এই গয়নাগুলো আমার বন্ধু অনুরাগ করে এনেছে ও মায়ের গায়ে শ্যাডোগুলো সিঁদুর দিয়ে করা, এগুলো সব আমি করেছি। আর আপনারা দেখতেই পেলেন মায়ের চক্ষুদান অঙ্কিত করেছি। আমার বন্ধু অনুরাগ এই মায়ের সুন্দর সুন্দর গয়নাগুলো করে এনেছে আর মায়ের গায়ে শ্যাডোগুলো যতটা পারা জড়িয়ে সুন্দর করা যায় করার চেষ্টা করেছি। মোটামুটি ওভারঅল এরকমভাবে আমরা করে ওঠাতে পেরেছিলাম লাস্ট অবধি। তারপরে উদ্বোধনের দিন সন্ধ্যেবেলা এইরকম এই মাকে কেমন লাগছে দেখতে এই ছবিগুলো তুলেছিলাম। এইটাকে মা ষষ্ঠীর পুজোটা আগে দিয়ে দিয়েছি আর এরকম তুলেছি। আর এইটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ইংলিশ স্যার মাননীয় দেবাশিস নায়ক মহাশয়, উনি এসেছিলেন। ওনার বাড়ি হচ্ছে বেহালায় বা ওই দিকেই কোথাও একটা বাড়ি, ঠিক জানি না। উনি স্বয়ং এসে আমাদের পুজোর এই সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রয়াসের উনি মানে যেটা করার চেষ্টা করেছি আমরা সেটাকে উনি উদ্বোধন করে দিয়ে গেলেন। ও অনেক ভালো বা অনেক ভালো লাগার মতন কথা উনি আমাদের বলে আরও সাহস জগিয়েছেন মনে। উনি এসে আমাদের পুজোর উদ্বোধন করেছে। এই ছবিগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমার একটা বন্ধু দীপন বলে সে এঁকেছে। ওই দেয়ালের ছবিগুলো আমি আমার বন্ধুর কথায়, অনুরাগের কথায় এই দেয়ালের স্কেচ ড্রয়িংগুলো আমি বা শ্যাডো ড্রয়িংগুলো আমি বানিয়েছি আমার বন্ধু অনুরাগের কথায়। আর পিছনে হয়তো খুব ভালো আমরা প্যান্ডেল করে উঠতেও পারিনি, হয়তো অনেকে ভাবেন এসব কী করেছে, কিন্তু প্রথমবার আমরা ছোটরা মিলে যে একটুখানি হয় করা যায় সেইটুখানি মানে মন প্রাণ দিয়ে করার চেষ্টা করেছি। হয়তো আবারও বলছি হয়তো খুব ভালো হয়নি, কিন্তু যতটা পেরেছি আমরা করে ওঠার চেষ্টা করেছি। আর এই ঠাকুরটা আমরা দোকান থেকে নিয়ে এসেছিলাম, যে বাবা মহাদেবটাকে দেখতে পাচ্ছেন, এটা আমরা দোকান থেকে নিয়ে এসেছিলাম। এইটা আমরা বানিয়ে উঠতে পারিনি। এই যে শ্যাডো ড্রয়িংগুলো এইগুলো আমার বানানো।
আমি আমার বন্ধু অনুরাগের কথা এগুলো বানিয়ে উঠতে পেরেছি। এর নাম হচ্ছে অনুরাগ, এর নাম হচ্ছে অঙ্কিত, এর নাম হচ্ছে মৈনাক, আর এটা তো আমি, আপনারা সবাই জানেন। এর নাম হচ্ছে দীপন। উদ্বোধনের সময় আমাদের এই বন্ধুরা মিলে মায়ের উদ্বোধনী কার্য সম্পূর্ণ করেছিলাম। এই সময়টায় যে আমাদের সব বন্ধুদের কী আনন্দ হয়েছিল মানে বলে বোঝানো যাবে না। এই সময় অনেক ভালো ভালো কথা বলছিলেন স্যার, অনেক ভালো ভালো গান বাজছিলো, কিন্তু সেগুলো হয়তো আমি দিয়ে উঠতে পারলাম না, কিন্তু ওখানে কপিরাইট পড়ে যাবে ওই ভয়েতে। এখানে আমাদের পাড়ার লোকজন কিছু লোক এসেছিলেন যে মাকে দেখতে, মায়ের উদ্বোধন হয়েছে দেখতে। স্বয়ং আমাদের স্কুলের স্যার এসে উদ্বোধন করেছে, হাঁটু গেড়ে মায়ের সামনে প্রণাম করেছেন। অনেক ভালো লেগেছে ওনার কথা। উনি আমাদের সবার প্রাণের স্যার, ওনার মতন স্যার হয়তো আমরা আজ অব্দি পাইনি। ওনাকে পেয়ে আমরা খুব ধন্য হয়ে গেছি, আমাদের খুব ভালো লাগে। আমরা পুরো মানে স্যার না, আমি ওনাকে পুরো বন্ধুর মতন মানে ওনার সঙ্গে মিশি। মানে এত এত ভালো লাগার মতন কথা বলে তো সব কিছু বলে উঠতে পারছিলাম না। উনি খুব সবাইকে গড় করে মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মা রুদ্রাণীর পায়ে, সবার পায়ে ফুল দিচ্ছে। আর নিচে যেই সবুজ রঙের আবির দিয়ে আলপনাটা, ওটা আমার বন্ধু করেছে। ওরকম একটা ছাঁচ পাওয়া যায়, সেটা নিয়ে এসে আবির দিয়ে আলপনাটা আমার বন্ধু অনুরাগ দিয়েছে। সবার পায়ে আমাদের স্যার ফুল দিয়ে প্রদীপ প্রজ্বলন করে মায়ের উদ্বোধন কার্য সম্পূর্ণ করেছে। আমি যখন একটা মায়ের কাছে মন্ত্র বলছেন, সেইটা আমি আর দিতে পারলাম না, খুবই দুঃখিত। ওগুলো দিলে সব গান বাজনা ভরেই যাবে, আর হয়তো মন্ত্রটা ভালো শোনাও যাবে না, আর কপিরাইট পড়ে যাবে, ওই ভয়টা আমি দিতে পারলাম না। স্যার এবার প্রদীপ প্রজ্বলন করছেন, প্রদীপের তাপ নিলেন, নিয়ে ভালো করে নমস্কার করে মাকে এবার ফুলের মালা পরিয়ে দেবে। তারপর পিছনে দেখতে পাচ্ছেন অঙ্কিত শাঁখ বাজাচ্ছে। এবারে স্যার মায়ের গলায় সুন্দর করে মালাটা পরিয়ে এই সময় স্যার সবাইকে ভালো ভালো কথা বলবার, বা পুজো নিয়ে কোনো সংক্রান্ত কথা বলবার বলছিল। অঙ্কিত যেখানে খুব সুন্দর করে বুঝিয়েছিল, আমি সেটা দিতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক গান হচ্ছে বলে যেতে পারছি না। আর এখানে দীপনকেও বলে, দীপনও খুব সুন্দর কথা বলেছিল আমাদের এই পুজো নিয়ে। সব বন্ধুরাই আমরা একে একে কিছু না কিছু বলেছি, হয়তো খুব ভালো বলে উঠতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমরা এখানেও বলার, ভালো কিছু স্যারকে ভালো করে বুঝিয়ে দেওয়া বা স্যারকে বোঝানো যে এই পুজোটা আমরা কী বিষয় বা কীভাবে বা কীরকমভাবে ইচ্ছা জাগলো যে আমরা এবার একটা পুজো করবো, এইগুলোই সব বোঝাচ্ছিলাম। আমাকেও বলেছিল, আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম, কিন্তু বন্ধুরা মিলে কী করলাম এই যে মানে স্যারকে বোঝানোর সময় এইগুলো সব আমরা বন্ধুরা মিলে বোঝাচ্ছিলাম। এইগুলো সব
উনুনের যেই ছাই হয় বা সেই কাঠ কয়লা হয় না, ওই সব দিয়ে বানানো। এইগুলো কোনো রং নয়, শুধু একটাই রং দিয়ে বানানো হয়েছে, শুধু এই সাইডের দিকে। আর বাদ বাকি সব সেই চারকোল হয়, সেই চারকোল দিয়ে এই ড্রয়িংটা একমাত্র রং দিয়ে বানানো হয়েছিল, বাদ বাকি সবই চারকোল দিয়ে। আর এখানে স্যার আমাকেও কিছু বলছে, আমার খুবই লজ্জা লাগছিলো, তবু কিছু একটা বলেছিলাম। এইখানে সব কিছু হয়ে যাওয়ার পরে অঙ্কিত নয়, এটা হচ্ছে মৈনাক। প্রথমে দেয়ালের গায়েতে কাদামাটি ভালো করে গুলে নিয়ে তারপরে দেয়ালে লাগানো হয়েছিল ধুতিটা, তারপরে আঁকা হয়েছিল। আর এই আঁকাগুলো হচ্ছে সব দীপনের। প্রথমে ছিল ভদ্রকালী, তারপরে নরসিংহ, তারপরে যামিনী রয় স্টাইলে মা সরস্বতী, তারপর একটাবার বীণা বাজাচ্ছে ও যামিনী রয় স্টাইলের মা দুর্গা। এইরকমই আঁকা নিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল দীপনের আঁকা নিয়ে। আর দেয়ালেটা বললাম কাদামাটি ভালো করে গুলে তারপরে ধুতিটা দিয়ে তারপরে দেয়ালে আটকানো হয়েছে। এরকমভাবেই আমরা বন্ধুরা মিলে মিশিয়ে এই পুজোটা এখানে স্যার বলছিল অঙ্কিতকে শাঁখটা বাজিয়ে শোনাতে, সেই শাঁখের বাজানোর কিছুটা অংশ এইটা হচ্ছে মহাষষ্ঠীর দিন পুজো করার সময় যে মা ষষ্ঠী বেলতলায় এসে যে পুজো হয়, ওই ষষ্ঠী পুজোর কিছুটা অংশ আমি তুলে মায়ের ভিডিও করবার চেষ্টা করেছি। আর পাশে আর একজন বন্ধু বিষ্ণুপদ আমার বসে আছে, এর নাম হচ্ছে বিষ্ণুপদ সামন্ত। যাই হোক, ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর এটা হচ্ছে সপ্তমীর দিন নবপত্রিকা স্নান হচ্ছে। ওই আমার একটা বন্ধু ভালো করে বরণ দ্বারা যে মাকে বরণ করছিল, ও আমার মা গিয়ে আগে বরণ করে নিয়েছে। এখানে ষষ্ঠী হয়ে যাওয়ার পর সপ্তমী হয়ে যাওয়ার পর এটা হচ্ছে মহা অষ্টমীর দিন মায়ের পুজো হচ্ছে, যাতে তার পরের দিনে কিছু ছোট্ট অংশ নিয়ে মায়ের ভিডিও করবার চেষ্টা করেছি যে মহা অষ্টমীর পুজো হচ্ছে। পাশে দেখছে নবপত্রিকা বসে গেছে। এখানে নানা রকম ভাবে অঙ্কিত আমার বন্ধু সেই পুজো করছিল অঙ্কিত। এইটা ওই মহা অষ্টমীর দিনই মায়ের আরতির সময় কিছুটা মুহূর্ত আমি তুলে রাখবার চেষ্টা করেছি। ওই আরতির সময় হচ্ছিল মহা অষ্টমীর দিন আরতির সময় এটা তুলে রেখেছি আমি। আর এটা যে অষ্টমীর দিন রাতে এরকম ছবি তুলেছি, এটা পূজায় গোপু সোনাদের জামাগুলো তুলে ছবি তুলেছি। আর এটা যে মহাসন্ধি পুজোর সময় যে 28টা প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো হয়, সেই 28টা প্রদীপ জ্বালিয়ে তুলেছি মহানবমীর দিন। আমার বিষ্ণুপদ এই প্রদীপগুলো বানিয়ে এনেছে। আর আমাদের সবার মন খারাপের দিন বিজয়া দশমীর দিন মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেছে, মায়ের বরণ হয়ে গেছে। এবারে মা নিরঞ্জনের পথে বেরিয়েছি। আমাদের সব বন্ধুদের মন খারাপ হয়ে গেছে, সবাই খুব মন খারাপ। শুধু একটাই আশা ছিল, আসছে বছর আবার হবে, আসছে বছর মা রুদ্রাণী আবার ঘর আলো করে সবার কাছে ফিরে আসবে। এইটুকু কামনা নিয়েই আমরা সবাই মায়ের নিরঞ্জনের পথে বেরিয়েছি। জয় মা রুদ্রাণী।
আমাদের বাড়ির পাশে একটা পুকুরের মাকে নিয়ে যাওয়া হয়েছিল, মায়ের চলে যাওয়ার পরে ছবি। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বড় একটি ভিডিওতে। তখন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।